উদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে নানা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সকালে প্রথমেই যোগ দেন ঢাকায় জাতিসংঘ কান্ট্রি টিম ও বাংলাদেশের মধ্যকার এক বৈঠকে। এরপর রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে যান অ্যান্টনিও গুতেরেস। সেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন সংস্থার মহাসচিব। বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন বিএনপির একটি প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে হোটেলের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। বিএনপির পক্ষ থেকে কারা বৈঠকে অংশ নিচ্ছেন আর দলটির পক্ষ থেকে আলোচনায় কোন বিষয়টি প্রাধান্য পেতে পারে? বিএনপির পক্ষ থেকে আসলে একটি প্রতিনিধি দল আজকে দুপুর 1টায় ইন্টারকন্টিনেন্টালে আসার কথা, যেখানে বিএনপির দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে থাকছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের সদস্যরা। এটুকু আশা করছি আমরা। এবং আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন যে আসলে বৈঠকে কি ধরনের বিষয়কে নিয়ে আলোচনা হতে পারে, বৈঠকে আসলে নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে বলে আসলে ধারণা করা হচ্ছে। এবং এই যে রাজনৈতিক দল বিএনপির সাথে আজকে বৈঠক, বিএনপির সাথে এই বৈঠকে প্রতিনিধি দলের সাথে যারা থাকবেন, হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং বিএনপি মহাসচিব তো আছেন, আর রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষেও কিন্তু আসলে যেটি থাকবে যে আরও রাজনৈতিক যে দলগুলি রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও শীর্ষস্থানীয় যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেগুলির সাথে কিন্তু বিএনপির একটি জাতিসংঘের মহাসচিবের অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের একটি বিষয় আমরা শুনতে পাচ্ছি যে বৈঠক হবে এবং সেখানেও হয়তো রাজনৈতিক দলগুলির নির্বাচন নিয়ে কথা বলবে। এছাড়াও আসলে জাতিসংঘের মহাসচিব আরও 4 শ্রেণীর সমাজের সাথে আসলে কথা বলবেন। রাজনৈতিক দল, যুব সমাজ বা সুশীল সমাজ ছাড়াও আরও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আজকে বৈঠকের কথা রয়েছেন। এবং এই যে বিএনপির যে বৈঠক আজকে যেটি হচ্ছে, বিএনপি মহাসচিবের নেতৃত্বে যে বিএনপির দলটি আসবে, সেই দলটি জাতিসংঘের মহাসচিবের সাথে যে বৈঠক করবেন সেখানে যে তারা নির্বাচনকে প্রাধান্য দিবেন, এই বিষয়টিকে কিন্তু আসলে মনে করা হচ্ছে যে এইটি আসলে তাদের কাছে প্রধান বিষয় থাকবে। এবং তারাও, আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে নির্বাচন কেন্দ্রিক এই বৈঠকটিতে আসলে আলোচনা করা হবে। সুমনা, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী।